তোমরা অনেকেই বলছো দা এবারে সেভ স্কোরটা কত হতে পারে, মানে কতটা স্কোর করে আসলে পরে নিশ্চিন্তে থাকা যাবে যে হ্যাঁ একটা না একটা পোস্ট তো আমি পাবোই পাবো। দেখো এই বিষয়ে কিন্তু আমি তোমাদের কোনো ক্লাস করাই না, তবুও আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে কতটা স্কোর করলে পরে তুমি নিজেকে সেভ স্কোরের মধ্যে রাখতে পারবে। ঠিক আছে, দেখো এই জেনারেল এরিয়ার মধ্যে কিন্তু বস কাট আপটা একটু বেশি যাবে, বর্ডার এরিয়ায় তার থেকে একটু কম কাট আপ যায়, আর নকশাল এরিয়ায় কিন্তু আর একটু কম কাট আপ যায়। এবার তুমি দেখে নাও তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, ক্যাটাগরি অনুযায়ী আমি একটু বলে দিচ্ছি। দেখো তোমরা যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে 130 অথবা 132, এরকম টার্গেট রাখতে হবে। এই যে 130-32 নাম্বার তুলতে পারলে হ্যাঁ নিজেকে সেফ স্কোরের মধ্যে রাখতে পারবে যে হ্যাঁ আমি একটা না একটা পোস্ট তো পাবোই পাবো। আর ওবিসির মধ্যে যারা রয়েছে, ওবিসির মধ্যে তোমাদের দেখো না মোটামুটি 128-30, 128-130 কিন্তু তোমাদের তুলতেই হবে, সেই টার্গেটটা নিয়ে চলো। আর মানে ইডব্লিউএস এর মধ্যে যারা পড়ছো তোমাদের 125+, 125+ টার্গেট রাখতে হবে। এসসির মধ্যে যারা পড়ছো তোমাদের 115, 120, ঠিক আছে, এরকম কিন্তু টার্গেট রাখতে হবে। আর এসটির মধ্যে যারা পড়ছো তোমাদের ওই 105, 110 এতেই কিন্তু হয়ে যাবে, একটা না একটা পোস্ট তুমি পাবেই পাবে। দেখে নিও এই স্কোরটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ এতটা মানে নাম্বার আমাকে তুলতেই হবে কিন্তু। ঠিক আছে, এবার সেই জন্য দেখো আমি তোমাদের কি বলছি, দেখো যে রিজনিং, দেখো রিজনিং অর্থাৎ জিআই এটা কিন্তু খুবই সহজ একটা মানে বিষয় বলতে পারো। এখানে কিন্তু বাস ফুল স্কোর করা যায়, সম্ভব, অবশ্যই সম্ভব। এখানে কিন্তু 20টা প্রশ্নই কিন্তু সঠিক করা যায়। সেই জন্য আমি তোমাদের দেখো দুটো স্পেশাল ক্লাস দেব, এই দুটো একটা ক্লাস করিয়ে দিয়েছি আর একটা ক্লাস আমি আনছি। এই দুটো স্পেশাল ক্লাস ভালো করে দেখবা, দেখবা তুমি সমস্ত যে টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে না সমস্তই মানে পুরোটাই 20টা প্রশ্নই তুমি এখান থেকেই 40টা টাইপ আমি করিয়ে দিচ্ছি, এখান থেকেই পেয়ে যাবা। ম্যাথের জন্য তোমাদের 4টে স্পেশাল, আজকে আমি 2টো ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 4টে স্পেশাল ক্লাস দেবো, মানে ম্যারাথন টাইপের আমি একদম মানে বুঝিয়ে দেবো, ঠিক আছে। মানে যারা আর কি দুর্বল আছো ম্যাথে একটু কনসেপ্টটা ধরে রিভিশন টাইপের আমি করিয়ে দেবো 4টে স্পেশাল ক্লাসের মাধ্যমে মোটামুটি। তাহলে পরে তুমি দেখবা এখানে মোটামুটি 17-18টা প্রশ্ন তুমি সঠিক করতে পারবা, ঠিক আছে। আমি 17টাই ধরলাম, এই মুহূর্তে আমি ম্যাথের জন্য 17টাই ধরলাম। আর রিজনে কিন্তু বাস 20তে 20টা পাওয়া সম্ভব, সেখানে আমি 19টা মেনে চলছি। হিন্দি অথবা ইংলিশে এটা তো আমি করাই না, তবুও আমার মানে আমি বলছি যে তুমি হিন্দি যদি মানে চয়েস করো অথবা ইংলিশ যে কোনো একটার মধ্যে তোমাকে কিন্তু টার্গেট রাখতে হবে 13-14টা, মানে 12-13টা এরকম টার্গেট রাখতে হবে যে এতটা স্কোর কিন্তু তোমাকে করতে হবে। জিকে, দেখো জিকেতেই কিন্তু সবাই মার খায়, এই জিকেতে ভালো স্কোর না তুলতে পারলে কিন্তু বস যে এখানে মানে এখানেই যে নাম্বার তুলতে পারবে না সে কিন্তু মানে মানে কি বলবো সে কিন্তু সেভ স্কোরের মধ্যে পৌঁছাতে পারবে না। এই জিকেতে কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হবে, মোটামুটি মোটামুটি তুমি যদি 17-18 নাও পারো তবুও কিন্তু তোমাকে 15-16টা প্রশ্ন অ্যান্সার সঠিক করতেই হবে। আর সেই জন্য আমি তোমাদের জিকের উপর একটু বেশি জোর দিই। দেখো জিকের জন্য আমি তোমাদের বলে দিয়েছি কি করবো, এই দেখো গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। দেখো 350টা কারেন্ট অ্যাফেয়ার, যা তার মধ্যে 200টা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে একটা পিডিএফে 200টা এমসিকিউ রয়েছে। আমি বলেছি তুমি 350টা না পারলে এই 200টা প্রশ্ন অন্তত পড়বা। দেখো অলিম্পিক, প্যারা অলিম্পিক এবারে 2024-এ হলো, প্যারিস প্যারা অলিম্পিক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে। 3টে পেজ, মাত্র 3 পেজ, তাও সম্পূর্ণটা তোমাকে পড়তে হবে না, আমি মার্ক করে দেবো যে কোন কোন পয়েন্টগুলো তুমি মাথায় রাখবে, পুরোটা পড়তে হবে না। কি বললাম বুঝতে পারছো? তারপরে দেখো এই যে উৎসব, তুমি বলো এই যে টপিকগুলো দিয়েছি তুমি নিজে একবার দেখে নাও, পিবিআরসিএস এর প্রশ্নপত্রগুলোর সাথে মিলিয়ে নাও যে হ্যাঁ দাদা যে টপিকগুলো দিয়েছে এখান থেকে আদেও পরীক্ষায় প্রশ্ন হয় কি না হয়। তারপরে দেখো বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, তারপরে ভারতের দেখো আদমশুমারি বা জনগণনা, অর্থনীতি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সংবিধান থেকে প্রশ্ন হয়, খেলাধুলা সম্পর্কিত তথ্য থেকে প্রশ্ন হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ, হ্রদ, বিশ্ব সংস্থা, জাতীয় কংগ্রেস, বিপ্লব, এই যে পদ্মভূষণ পদ্মশ্রী যারা 2024-এ পেল এখান থেকেও প্রশ্ন আসতে পারে, জাতীয় আন্দোলন, বাজেট 2024, এশিয়ান গেমস, ভারতরত্ন, যোজনা বা প্রকল্প এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ভাষা গুরুত্বপূর্ণ, বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা এটাও গুরুত্বপূর্ণ। তারপরে গুহাচিত্র, সিন্ধু সভ্যতা, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক, মধ্যযুগীয় ভারত থেকে আমি বাছাই করে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছি, ক্যাপসুল রেখেছি 17টা যেখানে 25টা করে এমসিকিউ রয়েছে এবং তার সাথে মানে কয়েকটাই হয়তো 1 পেজ 2 পেজ করে ক্যাপসুল রয়েছে। এই 17টা ক্যাপসুল আর জিকের জন্য আমি দুটো রিভিশন ক্লাস করিয়েছি পিবিআরসিআরসি, ব্যাস এই টপিকগুলো। দেখো বাস এই এতটা তোমাকে করতে হবে, এখানে কিন্তু আহামরি বেশি কিছু নেই,
এই দেখো অলিম্পিক প্যারা অলিম্পিকে 3 পেজ, উৎসব থেকে 10 পেজ, এই লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এখান থেকে 8 পেজ, জনগণনা 5 পেজ, ভারতের অর্থনীতি 10 পেজ, সংবিধানটা 18 পেজ, এই কয়েকটা মাত্র আছে যেগুলো বড় মানে বেশি পেজের, তাই না? বাকিগুলো কিন্তু সব অল্প পেজেরই কিন্তু রয়েছে। আর এই সবগুলোর মধ্যে কিন্তু আমি তোমাদের মার্ক করে বলেও দিয়েছি যে এতটা তোমাকে পড়তে হবে না। এই 10 পেজ আছে, আমি কি 10 পেজই পড়বো নাকি? কখনোই না। তো আমি তোমাদের মার্ক করে বলে দিচ্ছি এই মুহূর্তে তুমি কোনগুলো বেশি বিশেষ করে রিভিশন করবে, দেখবা ততটা রিভিশন করবা, তুমি দেখবে 10 পেজ জায়গায় সেটা 2 পেজে পরিণত হয়ে গেছে, তুমি যদি নিজে খাতায় লেখো। বুঝতে পারছো? মানে আমি মার্ক করে তোমাকে দেখিয়ে দেবো এই মুহূর্তে তুমি কি করবে। এতটা তুমি যদি পড়ে নিতে পারো, দেখো টোটালে 120টা মতো পেজ হবে, সেখানে আমি মার্ক করে দিয়েছি, মার্ক করে দিয়ে সেখানে মোটামুটি 65টা মতো পেজ হচ্ছে। যদি পরপর যেগুলো মার্ক করছে সেগুলো যদি এক একটা পেজে কনভার্ট করা হয় তাহলে দেখবা 60-65টার মতো পেজ হচ্ছে। এবার তুমি কি পারবে না? এখনও তোমার হাতে, দেখো যাদের 4 তারিখে এক্সাম পড়ছে, এখনও তোমার হাতে 3টে দিন সময় আছে। এই 3টে দিন কিন্তু তুমি চাইলে পরে এই 60-65 পেজ পড়ে নিতে পারো। এবার যাদের একটু লেটে পরীক্ষা পড়েছে, তাদের হয়তো 10 তারিখে পড়েছে, কারোর 17 তারিখে পড়েছে, এবার তোমাদের কিন্তু একটু সুযোগটা বেশি রয়েছে। তোমরা কিন্তু বাস এগুলো দেখে নিয়ে তারপরে আমি তোমাদের দেখো জিকে অ্যানালাইসিস করবো। তুমি এতটা করে নাও না, 14-15টা প্রশ্ন তুমি এই সকল টপিকগুলো থেকেই পাবে, এটা গ্যারান্টি। এবার আমাদের টার্গেট কিন্তু বস 20তে 17 থেকে 18টা প্রশ্ন জিকেতে সঠিক করতেই হবে। এবার আমরা কি করব, এক্সামের প্রশ্ন দেখব। এবার আমরা দেখো আমি বলে দিচ্ছি, তুমি এই টপিকগুলো ভালো করে পড়লে আমি ধরলাম 14টা প্রশ্ন তুমি এখান থেকে পেলে, বাকি যে 6টা প্রশ্ন রয়ে গেল, এবার সেই 6টা প্রশ্ন আমরা দেখব কোন কোন টপিক থেকে ওরা প্রশ্ন তুলছে, সেই টপিকটা আমরা একটু অ্যানালাইসিস করে নেবো, মানে ভালো করে রিভিশন করে নেবো সেই টপিকগুলো। বিষয়টা বুঝতে পারছো? এইভাবে কিন্তু তুমি মানে 4 তারিখ থেকে যাদের একটু পরে পরীক্ষা আছে, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রিপারেশনটা করবা। তাহলে পরে দেখবা তোমার জিকেতে ভালো স্কোর, 17-18টা স্কোর হয়ে যাচ্ছে, 17-18টা প্রশ্ন তুমি সঠিক করতে পারবা। এইভাবে পড়ে নিতে পারলেই কিন্তু বস তোমার স্কোরটা দেখবা, তুমি ইউআর ক্যাটাগরি হোক, ওবিসি হোক, মানে যে কোনো ক্যাটাগরি হোক না কেন, 130, 135 প্লাস তোমার নাম্বারটা চলে যাবে। আর তাহলে পরে নিজেকে সেফ স্কোরের মধ্যে রাখতে পারবা, যে কোনো একটা পোস্ট তুমি পাবেই, অসুবিধা নেই। কেমন? এবার দেখো এই যে সমস্ত পিডিএফগুলো তোমরা যারা নিতে চাও, এখনও সুযোগ আছে, পারলে পড়ে নিতে পারো। সমস্ত পিডিএফ নিতে গেলে আমাদের আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমাকে অ্যাড হতে হবে। এবার সেই টেলিগ্রামে অ্যাড হতে গেলে দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমার কিন্তু 149 টাকা মানে 149 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এই পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই তুমি টেলিগ্রামে শুধু একটা মেসেজ করবা, দাদা আমি পেমেন্ট করে দিয়েছি, অ্যাড করে দাও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে টেলিগ্রামে অ্যাড করে দেবো। সেখান থেকে তুমি কিন্তু এই পিডিএফগুলো নিয়ে পড়ে নিবা। তারপরে এক্সাম চলবে, এক্সাম চলাকালীন আমরা কিন্তু অ্যানালাইসিস করাবো, সেইগুলোর সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের ওই টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তুলে নিয়ে কিন্তু পড়ে নিতে পারবা। কেমন? চলো।